একটা কথা কত না বললেই পারছি না, বলতেই সেটা এলাম। এই ব্লগটা সেজন্যই বানানো। ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো ভালো বলো, খারাপ লাগলেও খারাপ বলো। জানি না আমার ব্লগটা তোমাদের কেমন লাগবে। তো আজকে হচ্ছে 10ই মে, সামনেই আসছে 12ই মে, মাদার্স ডে, মায়ের দিবস, মাতৃদিবস। তো সেই নিয়ে আমি কিছু কথা তোমাদের বলবো। মা জিনিসটা এমনই যে যাদের চলে গেছে তারাই জানে, তারাই বোঝে যে কি জিনিসটা চলে গেল। যেমন আমার মা নেই, আমার মা বাবা দুজনেই চলে গেছে। তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা বলা। বাবা মা যেখানেই থাকো না কেন তোমরা খুব ভালো থেকো, ভালো থেকো এটা বলবো। আর একটাই কথা বলবো, তুমি তোমার মেয়েকে সব সময় ওপর থেকে আশীর্বাদ করো যেন তোমার মেয়ে সুখে শান্তিতে ভালোভাবে থাকতে পারে, যেন কোনোভাবে কেউ তার মেয়েকে ক্ষতি না করতে পারে। এইভাবে তুমি সারা জীবন আমাকে আগলে রেখেছিলে তোমরা দুজনে, এখনও তোমরা ওপর থেকে যেন আমাকে সেভাবে আগলে রাখো, এটাই আমি চাইবো। কেন বাবা মা ছাড়া আমি সত্যি কথা বলতে অপূর্ণ। বাবা মায়ের যে ভালোবাসা, সেই ভালোবাসাটা বাবা মার থেকেই পাওয়া যায়। আর সেই মানে সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসা একমাত্র বাবা মাই বাঁচতে পারে, আর কেউ সেটা বাঁচতে পারে না। স্বার্থের দুনিয়াতে বাবা মা ছাড়া কেউ আপন হয় না। তুমি কিছু কথা আমি বলবো, জানি না তোমাদের কীরকম লাগবে, হয়তো খুব ভালো, খারাপও লাগতে পারে, আবার বাজেও লাগে, ভালোও লাগতে পারে। মা মানে মমতা। মা আমাদের মমতা দিয়ে ভালোবেসে রাখে। মা মানে নিরাপত্তা। মা আমাদের আগলে রাখে। আমার মা আমাকে প্রচণ্ড আগলে রাখতো। সেই আগলে রাখা এখনও মনে পড়ে যে কীভাবে আমাকে গার্ড করতো, আগলে রাখতো, যেটা কোনো দিনই ভুলবো না। হয়তো সেজন্যই মানুষ হতে পেরেছি। মা মানে নিশ্চয়তা। নিশ্চয়তা মানে মানে সবসময় একটা ভরসা যেটাকে বলে। মা মানে আশ্রয়দাতা। মা মানে সকল আশা। মা মানে এক বুক ভালোবাসা, যে ভালোবাসা কেউ দিতে পারবে না। মায়ের ভালোবাসা কেউ দিতে পারবে না, কোনো দিনই সেটা পারবে না। আই লাভ ইউ মা। মা কখনো হয় না পর। যতই আসুক তুফান, ঝড়, মা আগলে রাখে। অন্যের ভালোবাসা হতে পারে ছলনা, কিন্তু মায়ের ভালোবাসা কখনোই ছলনা হয় না। পৃথিবীতে কোনো কিছুর সাথে হয় না মায়ের তুলনা। আই লাভ ইউ মা। তুমি যেখানেই থাকো খুব ভালো থেকো। জানি তুমি খুব কষ্ট করে গেছো, খুব টেনশনের মধ্যে ছিলে, চলে গেছো। তো আমি বলবো যে তুমি খুব যেখানেই থাকো ভালো থেকো, আর নিজের মেয়েকে একটু আশীর্বাদ করো যাতে তোমার মেয়ে খুব ভালো থাকতে পারে। কেননা তোমার মেয়ে ভালো নেই। তুমি তো অন্তর্যামী, তুমি সব দেখতে পাচ্ছ, তুমি সবই বুঝতে পারো। তোমার মেয়ে তোমাকে ছাড়া ভালো নেই। তুমি চেষ্টা করো যাতে তোমার মেয়ে ভালো থাকে। জানি পৃথিবীতে সবাই সারা জীবন থাকে না, কিন্তু এটা মেনে নিতে হয়। কিন্তু একটাই কথা বলবো, তুমি আমাকে আশীর্বাদ করো যেন আমি ভালো থাকি। আরও কিছু কথা বলার মায়ের সম্পর্কে, কেননা মা তো পৃথিবীতে অমূল্য জিনিস। মা ছাড়া সবটাই অচল। মা মানে মায়া। মায়া, মায়ের যে মায়া ভরা ভালোবাসা সেটা কেউ দিতে পারবে না। মায়া মানে মমতা। মায়া মমতায় ভরা মা। এই মা, এই ভালো মানে এই জিনিসটা শুধুমাত্র মায়েদের মধ্যেই থাকে। মা মানে ক্ষমতা। ধরো আমি যেটা পাচ্ছি না, মায়ের মনের মধ্যে একটা নেগেটিভিটি চলে আসছে যে আমি এটা পারবো না, কিন্তু মা এমন এমন করে বোঝায় যে না তুই পারবি। সত্যি হয়তো সেটা আমরা পারতামও। মা মানে ছায়া। ওই যে বলি, মা বাবা হচ্ছে বটগাছের মতন, মা সত্যি আমাদের ছায়া, ছায়ার মতন আমাদের আগলে রাখে। মা ছাড়া আমাদের জীবন সত্যিই অপূর্ণ। মা মানে স্নেহ। মা মানে শান্তি। স্নেহ, শান্তি, এই জিনিসটা শুধু মায়ের কাছেই পাওয়া যায়। এই যে স্নেহটা, শান্তিটা মা ছাড়া। মায়ের কোলে সারাদিন খাটাখাটনির পর যদি মায়ের কোলে একটু শুতেও পারি, যে শান্তিটা পাওয়া যায়, সে শান্তিটা তুমি নরম গদিতে শুয়ে বা ভালো দামি বিছানা শুয়েও সেটা পাবে না। কিন্তু মায়ের কোলে মাথা রেখে শুলে সেই শান্তিটা পাওয়া যায়, সেই স্নেহটা পাওয়া যায়, যেটা কোথাও তুমি পাবে না। মা মানে সকল আশা। মা মানে বেঁচে থাকার অক্সিজেন। সত্যি অক্সিজেন। মা আমাদের অক্সিজেন যোগায়, যে তুই ভালো থাকবি, ভালোভাবে থাকবি,
সুন্দরভাবে বাঁচবি, সেই অক্সিজেনটা মাই আমাদের দেয়। মা মানে নিঃস্বার্থ ভালোবাসা। সত্যি মা পারে একমাত্র তার নিজের সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে। এখানে কোনো স্বার্থ নেই, এখানে কোনো হিংসা নেই, এখানে কোনো অহংকার নেই, এখানে কোনো চাহিদা নেই। এখানে হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা, সেটা একমাত্র মাই পারে, মা ছাড়া কেউ পারে না। মা হচ্ছে মমতার মহল, মায়ের মধ্যে অফুরন্ত মমতা ভরা থাকে। মা হচ্ছে পিপাসার জল। আমাদের যদি খিদে পায় বা আমাদের যদি জল চেষ্টা পায়, তখন আমরা মায়ের কাছেই বলি, মা এটা দাও তো, মা ওটা দাও তো, মা সেটা দাও তো। মা নিজে না খেয়ে আমাদেরকে খাওয়ায়, সেটা কখনোই ভুলবো না, সেটাই মা করতো। মা হচ্ছে ভালোবাসার সিন্ধু। মা উত্তম বন্ধু। মায়ের মতন কিন্তু কোনো বন্ধু হয় না, যতই অন্য বন্ধু থাকুক না কেন, মার মতন বন্ধুত্ব হয়তো কিছু কথা মায়ের সঙ্গে লজ্জায় শেয়ার করা যায় না, কিন্তু মায়ের মতন পরম বন্ধু কিন্তু কেউ হয় না, এটা মাথায় রেখে চলতে হবে। মা মানে বন্ধু, মায়ের কাছে ধরো একটা কোনো বিপদে পড়লাম, মাকে গিয়ে বললাম মা এটা হয়েছে, মা ঠিক একটা না একটা বুদ্ধি বার করে সেটাকে সলভ করে দেয়। সেজন্যই মা হচ্ছে পরম বন্ধু। যে আসল মানে স্কুল কলেজের বন্ধু বলো বা এমনি বন্ধু বলো, তারা কিন্তু সেটা করবে না, কিন্তু মায়ের মতন মা বন্ধু করবে। তারপরে মা হচ্ছে ব্যথার ওষুধ। তুমি যতই কষ্ট পাও, দুঃখ পাও, তুমি মাকে এসে খোলাখুলি মন খুলে বলো, দেখবে মা এমন একটা কিছু কথা বলবে, যে এমন একটা ওষুধ দেবে যে তোমার সব ব্যথা সেরে গেছে। এটাই এর নামই হচ্ছে মা। মা মাঝে মা মা হচ্ছে কষ্টের মাঝে সুখ। সত্যি আমরা যদি যতই দুঃখ পাই, কষ্ট পাই না কেন, শত কষ্টের মাঝেও হচ্ছে মা আমাদের কাছে একটা সুখ শান্তি দেয়, সেটা মাই পারে, মা ছাড়া কেউ পারে না। মা হচ্ছে স্বর্গের মালিক, সত্যিই তাই। মা আমার মা, সত্যি আমার মা। জানি না মা আজকে কোথায় আছে, কেমন আছে, কি করছে জানি না। যেখানেই থাকুক ভালো থাকুক। সারা জীবন তো মাকে আমার কাছে রাখতে পারবো না, এটা তো বিধাতা আমাকে দেয়নি সেই অধিকার। সেজন্য বলবো মা যেখানেই থাকো ভালো থেকো, তোমার মেয়েকে দেখো। পৃথিবীতে যদি কেউ আপন থেকে থাকে তাহলে তিনি হলেন মা। মা ছাড়া কিন্তু কেউ এতটা আপন হয় না, যে যাই হোক বলুক না কেন। সবাই একদিন না একদিন ঠিক বদলে যায়, মা বাবা কখনোই বদলায় না, তারা বদলাতে পারে না। আই লাভ ইউ মা বাবা। সত্যি মা বাবার মতন ভালোবাসা কেউ দিতে পারবে না, কেউ ভালোবাসতে পারবেও না। মা বাবা এমনই জিনিস। আমি আজকে প্রায় 2017, এটা 2024, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 8 বছর। 8 বছর বলবো না, 7 বছর। 7 বছর বাবা, আর 22, 23, 24, 2 বছর হলো মা নেই আমার কাছে। খুব মিস করি আমি তোমাদেরকে, আর তোমাদের উদ্দেশ্যেই আমার এই ব্লগটা। তোমরা যেখানেই থাকো আমার এই ব্লগটা শুনতে পাচ্ছ নিশ্চয়ই, আমি জানি তুমি শুনতে পাচ্ছ। আমি এটাও মানি যে বাবা মা হয়তো মানে আমার মানে দেহবিশ্বাসে মানে যেটাকে বলে নেই, পাশে নেই, কিন্তু আমি ফিল করি যে বাবা মা আমার সাথে আছে, ওপর থেকে আমাকে আশীর্বাদ করছে যাতে আমি ভালো থাকি। এটাই আমার কাছে ব্লেসিং। প্রত্যেক সন্তানের কাছেই থাকে বাবা মা, সব সময় মানে মানে আশীর্বাদ করে ওপর থেকে, যাতে আমার মেয়েরা বা আমার ছেলেরা যেন সব সময় ভালো থাকে, সব দিক থেকে বিপদ মুক্ত থাকে, ভালোভাবে হাসি খুশিভাবে থাকে। বাবা মা সব সময় থাকে, কেউ বিশ্বাস করুক আর নাই করুক, আমি এটা বিশ্বাস করি। হয়তো চলে গেছে তারা, মানে দেহত্যাগ করেছে, কিন্তু আত্মার কিন্তু কখনো মৃত্যু হয় না। বাবা মা ঠিক আছে, পাশে আছে, আর পাশে থাকবেও। জানি না এই ব্লগটা কেমন তোমাদের লাগবে, হয়তো খারাপ লাগতেও পারে, খারাপ লাগলেও বলো, ভালো লাগলেও বলো। এটা পুরোই আমি মায়ের উদ্দেশ্যে করেছি, কেননা 12 তারিখ 12ই মে মাতৃদিবস, মায়ের দিবস, মাদার্স ডে। তো সেই উদ্দেশ্যেই আমার এই ব্লগটা করা। আমি আগে থেকেই ব্লগটা করলাম,
হয়তো আমি পরে সময় নাও পেতে পারি, আজকে আমি সময়টা পেয়েছি বলে এই ব্লগটা করলাম। তোমাদের যদি ভালো লাগে তো ভালো লাগে বলো, মন্দ লাগে তো মন্দ লাগে বলো। যারা মাকে হারিয়েছো, বাবাকে হারিয়েছো, তাদের হয়তো খুব ভালো লাগবে। একটা কথা মাথায় সবসময় রাখবে যে বাবা মা হচ্ছে আমাদের কাছে বটগাছের মতন ছায়া, আর বাবা মা আমাদের যতটা ভালোবাসতে পারবে সেই ভালোবাসা কেউ দিতে পারবে না। আমার বাবা মা আমাকে যতটা ভালোবেসেছিল সেই ভালোবাসা আমি কারোর থেকে পাইনি, আর কোনোদিন পাবোও না। এটুকু বলতে পারি যে কোনোদিন পাবো না, কেননা বাবা মায়ের মতন কেউ ভালোবাসতে পারে না। বাবা মায়ের কাছে আমি যদি কোনো কিছু একটা আবদারও করি সঙ্গে সঙ্গে পেয়েও যাব, কিন্তু সেই আবদার, সেই চাহিদাটা কেউ বাবা মা ছাড়া কেউ পূরণ করতে পারে না। যাই হোক বাবা মা, তুমি যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থেকো। তোমার মেয়েকে তুমি আশীর্বাদ করো যেন তোমার মেয়ে ভালো থাকে, এটুকুই বলবো। আই লাভ ইউ মা বাবা, খুব ভালো থেকো। জানি না তোমাদের এই ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে বলো, মন্দ লাগলেও বলো। গুড নাইট সবাইকে। সবাই নিজের বাবা মাকে দেখো, শ্রদ্ধা করো, ভালোবেসো। বাবা মাকে কখনো তাচ্ছিল্য করো না, কেননা বাবা মাই হয়। তারা চলে গেলে কিন্তু আর কিছু করার থাকবে না। সেজন্য বাবা মাকে সবসময় ভালোবেসো, কখনো অবহেলা করো না। বাবা মাকে দেখো। বাবা মা যেমনি তো আমাদেরকে পৃথিবীর আলো দেখিয়েছে, তো তোমাদেরও উচিত বাবা মাকে ভালোভাবে নিঃস্বার্থভাবে দেখা, কেননা তারা তাদের নিজেদের জীবনের সবটুকু দিয়ে আমাদেরকে বড় করেছে, আমাদেরকে মানুষ করেছে, লেখাপড়া শিখিয়েছে, মানুষ চিনতে শিখিয়েছে, সব রকম চাহিদা পূরণ করেছে। অনেক ক্ষেত্রে হয় যে নিজেরা না খেয়ে তার সন্তানকে খাওয়ায় বাবা মারা, যাতে আমার সন্তানরা ভালো থাকে, আমার ছেলেমেয়েরা ভালো থাকে। অনেক বাবা মায়েরা করে, একই বলে হয়তো নিঃস্বার্থ ভালোবাসা। এই ভালোবাসা তোমরা কোথাও পাবে না বাবা মা ছাড়া। যাই হোক, আজকে এই ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। হয়তো আমি একটু ইমোশনাল হয়ে পড়েছি, কেননা আমার তো বাবা মা নেই, সেই জন্য। যাই হোক, কিছু মনে করো না তোমরা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। আবার কালকে কোনো ব্লগে বা কালকে কোনো লাইভে, কালকে আমি লাইভে আসবোই, কথা হবে। ওকে, টাটা, বাই, গুড নাইট।